সাব্বির, দেখেছো আন্দোলনের অবস্থা এখন কেমন? হ্যাঁ, আমি দেখেছি। আন্দোলনের অবস্থা তো ভালো না। ছাত্ররা বৃষ্টির মধ্যে ভিজেও আন্দোলন চালিয়ে যাচ্ছে। আবার কি 2024 সালের যে গণ অভ্যুত্থান হয়েছিল সেই রকমই কি আবার আকার ধারণ করবে নাকি? বোঝা অনেক মুশকিল। আরেকটা জিনিস দেখলাম টিভিতে, যে পুলিশে ছাত্রদের ওপর লাঠিচার্জ করতেছে। এটা কি ঠিক? না, এটা একদমই ঠিক না। এতে ছাত্ররা খুব ক্ষিপ্ত হয়ে যাচ্ছে। আমার মতে প্রধানমন্ত্রীর একটি সঠিক ব্যবস্থা নেওয়া দরকার। তাহলে জুলাই গণ অভ্যুত্থানের মতো ভয়াবহ রূপ ধারণ করবে না। তুমি ঠিকই বলেছো। তাছাড়া মনে করো, শেখ হাসিনার মতো আমাদের প্রধানমন্ত্রীরও দেশ ছেড়ে পালা যেতে হবে, উপায় নেই। হ্যাঁ, ঠিকই বলেছো, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো এত বোকা না। জানো তো সাব্বির, শেখ হাসিনা বলেছিল ছাত্ররা রাজাকার। এতেই তো ছাত্ররা ক্ষিপ্ত হয়ে উঠেছিল। এখন আবার শিক্ষামন্ত্রী ছাত্রদেরকে পুল্টি মুরগি বলেছে। এটা বলা কিন্তু ঠিক হয়নি। দুইজনার কথাই তো একই অবস্থা। এই আন্দোলন আর 24-এর আন্দোলন একই তো হয়ে গেল। তাহলে দুজনই তো ছাত্রদের খেপিয়ে দিল, তাদের পার্থক্য কি হলো? এতে আরও ছাত্ররা ক্ষিপ্ত হয়েছে। বাংলাদেশে সবসময় আন্দোলন লেগেই থাকতেছে, ভালো লাগতেছে না। হ্যাঁ, ঠিকই বলেছো, বাংলাদেশ এখন একটা অশান্তির দেশ হয়ে গেছে। সারা বছরই আন্দোলন আর আন্দোলন, বিশেষ করে ঢাকায়। যা হোক, এটার আর কি বলবো, প্রধানমন্ত্রীর উচিত এটার সুষ্ঠু সমাধান করা। ঠিকই বলেছো, থাক আর আজ কথা বলবো না, তাহলে উঠি। সাব্বির, তাহলে আজকে খাওয়া দাওয়া করেই যাও। না, আজকে আর খাওয়া দাওয়া করবো না, আমি উঠি। তাহলে আগামীকাল ভার্সিটিতে দেখা হবে। খোদা হাফেজ।